পারে প্রচার জনসংযোগ সব সেরে নিচ্ছেন দুই ভাই। ইউসুফ পাঠান হচ্ছেন প্রার্থী বহরমপুরের তৃণমূল প্রার্থী, অরূপ চক্রবর্তী সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা, এবং আর এক প্রার্থী তৃণমূলের আবু তাহের, তিনিও রয়েছেন, তার ভোট হয়ে গিয়েছে অলরেডি। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কিরকম উৎসাহ উদ্দীপনা ইউসুফ পাঠান ইরফান পাঠানকে যে জনসংযোগে নিয়ে এসেছেন তাকে ঘিরে? দেখো, উৎসাহ উন্মাদনা তুঙ্গে। মূলত দাদার হয়ে প্রচারে ভাই এই মুহূর্তে বহরমপুরের মূলত বেলডাঙ্গায় এই রোড শো করছেন ইরফান পাঠান। কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন ইরফান পাঠান। আমরা জানি বহরমপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানের হয়ে ইরফান পাঠান এই রোড শো করছেন। মূলত মুর্শিদাবাদের বেলডাঙ্গার জুড়ে 6 কিলোমিটার জুড়ে এই রোড শো হবে, তারপরে এই সভা হবে। এটা বহরমপুর লোকসভা কেন্দ্রের বেলডাঙ্গায় হচ্ছে, তাই তো? একদমই, বহরমপুর লোকসভা কেন্দ্রের বেলডাঙ্গায় হচ্ছে। মূলত বেলডাঙ্গার বড়ুয়া মোড় থেকে শুরু হয়েছে এই রোড শো, এবং আমরা দেখতে পাচ্ছি এলাকার প্রচুর মানুষ জাতীয় সড়কের ওপর ভিড় করেছেন। এই রোড শো এখন চলছে জাতীয় সড়ক ধরে। জাতীয় সড়কের দুপাশে প্রচুর মানুষের ভিড়, এবং ইরফান পাঠানকে দেখে অনেকেই ব্যাট বাড়িয়ে দিচ্ছিলেন তার অটোগ্রাফ নেওয়ার জন্য, এবং ইরফান পাঠান সঙ্গে সঙ্গে অটোগ্রাফও দিচ্ছেন। যারা ফ্যান রয়েছেন ইরফান পাঠানের, তাদের আবদারও মাথা মেটাচ্ছেন। সেই ছবিও আমরা দেখছি এই রোড শোতে। কিছুক্ষণ আগেই রোড শো শুরু হয়েছে, এবং সবাইকে জানিয়ে রাখি, রোড শো জুড়ে এতটাই ভিড় যে রীতিমতো বেগ পেতে হচ্ছে সেই রোড শোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গোটা জাতীয় সড়ক কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। তার কারণ এই যে বেলডাঙ্গা থেকে শুরু হয়েছে রোড শো, মূলত বড়ুয়া মোড় থেকে গোটাটাই জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছে, এবং তারপরে বেলডাঙ্গা বাজার সহ একাধিক এলাকা পরিদর্শন এই রোড শো চলবে। আমি আসবো সোমরাজ আসবো। এই রোড শো এর আগে ইরফান পাঠান কি বলেছেন একবার দেখাবো, তারপরে তোমার কাছে আবার আসবো। बहुत बहुत अच्छा लग रहा है। देखिए, यहाँ पे जो भाई को प्यार भी मिल रहा है वो देख रहे हैं रोज, और यहाँ पे आज उनको सपोर्ट करना है, और उम्मीद यही रहेगा कि भाई यहाँ पे आए, जीते और लोगों के लिए बहुत अच्छा काम करें। देखिए, राजनीति एक चीज है, हम राजनीति फील्ड से हैं, ना हम हैं ना हमारे भाई हैं, हम दूसरी फील्ड से आते हैं। हम हमारे मुल्क को खेले, और हमने हमारे मुल्क को पूरी जान से खेला। तो जब हमारे जैसे लोग, या खास हमारे से भी ज्यादा हमारे भाई जैसे लोग जब पॉलिटिक्स में आते हैं तो उनका माइंडसेट अलग होता है। এই যে সোমরাজ বললেন ইরফান পাঠান যে তার দাদা বা ভাই তিনি নিজেরাই রাজনীতির লোক নন, একেবারে অন্য ফিল্ড থেকে এসেছেন। এখানেই প্রশ্ন যে পাঠানস্ত্রে খেলা ঘোরাবে তৃণমূল, রাজনৈতিক মহল কি মনে করছে? দেখো, এই যে বহরমপুর লোকসভা, সেই বহরমপুর লোকসভায় 2019-এর ভোটে অধীর চৌধুরী 80,000-এর বেশি ভোটে জিতেছিলেন, কিন্তু 2014 তুলনায় 2019-এ ভোটের ব্যবধান অধীর চৌধুরীর অনেকটাই কমেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল 2021-এর বিধানসভা নির্বাচনের পর অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে যে বহরমপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয় পাবে। অন্তত 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল দেখলে দেখা যায় এই বহরমপুর লোকসভার মধ্যে যে 7টি বিধানসভা, তার মধ্যে 6টি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল, শুধুমাত্র বহরমপুর বাদ দিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাস যে এই ইউসুফ পাঠানই খেলা ঘোরাতে পারে বহরমপুর লোকসভায়, এবং রাজনৈতিক মহল মনে করছে যে এবারে বহরমপুর লোকসভায় এই ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে যথেষ্টই চ্যালেঞ্জের মুখে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ফলত সব মিলিয়ে আজকে কার্যত যখন আর 72 ঘন্টা বাকি রয়েছে বহরমপুর লোকসভার ভোট গ্রহণ হতে, 13ই মে বহরমপুর লোকসভার ভোট, আর তার ঠিক 72 ঘন্টা আগে ইরফান পাঠানকে নিয়ে এসে এই চমক। এবং এখানেই তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাস যে বহরমপুরের যে জায়গা, মূলত এখন আমরা যে জায়গাটি রয়েছি মূলত বেলডাঙ্গা, এই বেলডাঙ্গা থেকে তৃণমূল কংগ্রেস অনেকটাই লিড পাবে, যেখানে বহরমপুর লোকসভার ক্ষেত্রে তৃণমূল অনেকটা এগিয়ে যেতে পারবে বলেই তৃণমূল নেতৃত্বের আশা। সব মিলিয়ে এই যে রোড শো আমরা দেখছি, এই রোড শো যেটা তোমাকে বলছিলাম অয়নদা, এই রোড শোকে নিয়ে যেতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। একেবারে এখান থেকে আমার প্রশ্ন সোমরাজ, যে এই আবার বলছি, ইরফান পাঠান বললেন তার দাদা বা তিনি রাজনীতির ফিল্ডের নন, অন্য ফিল্ড থেকে এসেছেন রাজনীতিতে, সুতরাং মাইন্ডসেটের বিষয় আছে। কিন্তু তাহলে এই পাঠান ইস্যুতে যদি তৃণমূল খেলা ঘোরানোর স্বপ্ন দেখে বা বিশ্বাস রাখে, ভরসা রাখে, এই ইউসুফ পাঠান প্রার্থী, তার সমর্থনে গলা ফাটাতে গিয়ে কোন কোন বিষয়গুলো নিয়ে আসছে তৃণমূল বহরমপুর লোকসভা কেন্দ্রে? দেখো, প্রথমত নিয়ে আসছে যে গত 5 বছরে কংগ্রেস এখানে জয়ী হলেও দীর্ঘদিন ধরে বহরমপুর লোকসভা আসন কংগ্রেস ধরে রাখলেও কংগ্রেস কোনো উন্নয়ন করেনি, এবং যে
যেখানে 2021-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য সাফল্য লাভ করার পরে এবং রাজ্য আচ্ছা। সরকার বহরমপুরের জন্য একাধিক প্রকল্প করেছে। অর্থাৎ উন্নয়নের প্রসঙ্গকেই বারবার তুলে আনছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই বহরমপুর লোকসভা আসনকে বেশ। তাদের জেতার জন্য, এবং উন্নয়নের বিভিন্ন খতিয়ান তুলে ধরা হচ্ছে, বিভিন্ন সামাজিক প্রকল্পকে তুলে ধরা হচ্ছে, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন প্রকল্পকে সামনে নিয়ে এসে প্রচার চালানো হচ্ছে। খোদ ইউসুফ পাঠান তিনি বিভিন্ন যখন প্রচারের কর্মসূচিতে যাচ্ছেন তিনিও বারবারই রাজ্য সরকারের অর্থাৎ তরফে উন্নয়ন এবং তার সঙ্গে সঙ্গে ইউএসপি হিসেবে তৃণমূলের ইউএসপি হচ্ছে ইউসুফ পাঠান এবং আজকের প্রচারে ইরফান পাঠান।